Hello, this is Anirban Bhattacharya and welcome to my channel. So আজকে আমি রিভিউ করব খাদান সিনেমাটা, যেটা জাস্ট কয়েকদিন আগেই দেখে এলাম। তো কেমন লেগেছে সেটা বলবো এই ভিডিওতে। আমার মায়ের সাথে আমি সিনেমাটা দেখতে গেছি, আমার মায়েরও কেমন লেগেছে বইটা, তো সেটাও মা বলবে। তো চলুন শুরু করা যাক। মা রিভিউটা দিদি, মার মানে পার্সোনালি কেমন লেগেছে বইটা, তারপর আমার কেমন লেগেছে সেটা আমি বলবো আপনাদের, এবং আপনাদেরও কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আগে মার কেমন লেগেছে সেটা মা বলে। আমি একটু বলতে চাই খাদান সম্বন্ধে। আমি আর আমার ছেলে গেছিলাম দেখতে। আমার যে খুব খারাপ লেগেছে তা বলবো না। আবার একেবারে সেই রকম দুর্ধর্ষ ধরনের সুন্দর সেটাও বলবো না। মোটামুটি ভালোই লেগেছে। বাস্তব নিয়ে অনেকটা বইটা হয়েছে। হুম। আজকাল যেগুলো হচ্ছে বিশেষ করে ঘটনাগুলো, সেগুলোই দেখিয়েছে অনেকটাই আমার মনে হয়। এবং অভিনয়গুলো যিশু দেবেরও খুব একটা খারাপ লাগেনি। যিশুরটা খুবই ভালো লেগেছে। এবং জন ভট্টাচার্যেরটাও ভালো লেগেছে। একটু ভুল বলে ফেললাম, সরি। আচ্ছা, ভালো লেগেছে। আর একটা হচ্ছে যেটা গানগুলো খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। তারপরে কিছু সিকোয়েন্সগুলো খুব ভালো লেগেছে। যেমন নৌকোটাকে তুললো, হ্যাঁ, এটা একটা খুব সুন্দর, বেশ নতুন ধরনের আমার লেগেছে। নৌকোটাকে যখন বালি ভর্তি করে তুললো, হ্যাঁ, এই জিনিসটা আমার খুব নতুন ধরনের লেগেছে। আমি অনেক বই দেখেছি কিন্তু এই জিনিসটা আমি দেখতে পাইনি। এটা আমার নতুনত্ব লেগেছে। এগুলো বলতে পারি। আর এবং বারখা বিস্তের অভিনয় ভালো, খারাপ না। এবং এইগুলো ঘটনাগুলো সাজিয়েছে মোটামুটি খারাপ না। উম, এখন তো এইগুলোই হচ্ছে সমাজে, নানান রকমের এইসব ঘটনাগুলোই ঘটছে, সেগুলো ধরে দেখিয়েছে। খুব একটা খারাপ আমার লাগে। আমার মার কেমন লেগেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করলো, মা নিজের পার্সোনাল ওপিনিয়নটা বললো। তো এবার আমি আসছি আমার পার্সোনাল ওপিনিয়নটা কেমন লেগেছে। তো আমি যে তার আগে বলে দিই, আমি খাজানার ট্রেলারটাও আমার কেমন লেগেছে সেটাও আমার ইউটিউব চ্যানেলে আছে, তো ওখানে ওখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশন ওই দিয়ে দেবো, একটা কথা দেখতে মাথায় তোমার এলো, আপনার বললাম না। তোমার দেখে নেবে। তো আমি যে ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল তা না, ট্রেলারটা দেখে আমি মোটামুটি একটা আন্দাজ করেছি যে সিনেমাটা একেবারে খুব যে ভালো হবে তাও না, খুব যে আবার একেবারে খারাপ হবে তাও না, ঠিকঠাক হবে। আচ্ছা, তো সেই এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম বলবো। তারপর একটা কি, আরো শরীরটাও একটু খারাপ ছিল, তাই জন্য যে খুব যে ভালো লাগবে মানে সেই মানুষ যখন শরীর যখন একটু খারাপ লাগে থাকে তখন একটু হলেও সেই মানুষের ইয়ে মানে শান্তিটা থাকে অত না, পাইনি হ্যাঁ। আর কি। কিন্তু যাই হোক, তবে যদি নিজের কেমন লাগে বলতে হয় তো আমার ঠিকঠাকই লেগেছে মোটামুটি, খুব বিশাল ভালোও না, আমার মা যেটা বললো একেবারে খারাপও না, একদমই ঠিক, অ্যাভারেজ সিনেমা, খারাপ না। যেটা আমার মনে হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, যদি উইকনেস যদি আমি মনে করি এই মুভিটা, সেটা হচ্ছে এই মুভিটার উইকনেস হচ্ছে স্টোরিটা। এর যে স্টোরিটা বাস্তবতা, আমার মা যেটা বলছে একদম ঠিকই বলছে। আজকাল সত্যি এটা আমরা খবরের কাগজ খুললে দেখি, যার জন্য লাস্টে দেখিয়েও দিয়েছে এটা কোনোদিন যা শেষ হয় না, চলতেই থাকবে, খালি জাস্ট লিডারটা চেঞ্জ হয়ে যাবে। তো একদমই ঠিক আছে বলবো। কিন্তু মানে যে আরেকটু কোথাও না মানে যেভাবে মানে স্টার্টিংটা বা সব্যসাচী চক্রবর্তীর ভয়েস ওভার দিয়ে করেছে, কিন্তু গল্পগুলোর যে মেন ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো একটু এক্সপ্লোর করা দরকার ছিল। দুম দারাক্কা তুমি যেরকম মানে মেন গল্পটা তো মেলাতে দাঁড়িয়ে পারে। রয়েছে স্ট্রাকচারটা তোমার দুই বন্ধুর গল্প, এটা একটা, যে দুই বন্ধু কিভাবে আস্তে আস্তে নিজেদের যে সাম্রাজ্যটাকে, এম্পায়ারটাকে কিভাবে খাড়া করছে এবং পাওয়ারফুল হয়ে উঠছে কোল চুরি করে, এবং আবার পাবলিকদের কাছে তারা কিভাবে ভালো একটা তোমার মা ভগবানও হয়ে উঠছে, সেটাও দেখানো হচ্ছে। তো আমি বেশি কিছু বলছি না, এর চেয়ে বেশি বললে পুরো গল্পই এক্সপোজ হয়ে যাবে, স্পয়লার হয়ে যাবে, আর দেখতে ভালো লাগবে না, কারণ সবাই এক সপ্তাহ হয়নি মুভিটা। তো আর টুইস্ট একটা আছে, সেটা যা দেব আমি ওই টুইস্টটা বলবো না। তো প্রবলেমটা হচ্ছে প্রথম হাফটা স্পেশালি বলবো, ফার্স্ট হাফে যে ক্যারেক্টারগুলো সব্যসাচী ন্যারেট করছে, কিন্তু সেগুলো দেখানো উচিত ছিল, এই হচ্ছে ব্যাপার। স্পেশালি যে জিতু সেনগুপ্ত কীভাবে দেবের সঙ্গে বন্ধু হলো, তারা কেনই যে তোমার হঠাৎ করে কয়লা চুরি করতে আরম্ভ করলো, এই তারপর যে অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে কী তোমার তার সেটা একজন আদিবাসী হয়েও তার কতটা তোমার ভালোবাসা মানুষদের প্রতি, এবং তার যে তোমার দায়িত্ব যাকে বলে যে আমাদের কয়লা যদি আমাদের জমি থেকেও যদি আপনারা কয়লাটা বার করতে আরম্ভ করেন, তাহলে আমরা খাবো কী যাকে বলে, আমরা তো এমনি না খেতে পারার অবস্থায় রয়েছে। তো এই জিনিসগুলো কোথাও আমার মনে হচ্ছে একটু বেশি করে দেখানো দরকার ছিল। এবং ফার্স্ট হাফটা মানে গান টানগুলো খুবই দুমদারাক্কা শুরু হয়ে গেছে, যেটা আমি মনে করি দরকার ছিল না। হঠাৎ করে গানগুলো একটু সিকোয়েন্স অনুযায়ী ঢোকালে ভালো হতো। স্পেশালি
রাজা রাজা সংটাও ধুম ধারাক্কা চলে আসে। কিশোরী সংটা আমি মনে করি ঠিক প্রপার জায়গাতেই হয়েছে। একটা যখন রোম্যান্স ডেভেলপ হয় যখন মানুষের মনে, তখন ওই গানটা যখন প্লেস করা হয়েছে ঠিকঠাক জায়গায় গানটা প্লেস করা হয়েছে। স্ক্রিন প্লে তাই আমি মনে করি তোমার যে ডিরেক্টর সুজিত দত্ত তার আরেকটু ভালো লেখা উচিত ছিল। আর বিশ্বরূপ বিশ্বাস যে বাচ্চা শ্বশুর যে তোমার ডিরেক্ট করে সেই স্ক্রিন প্লে লিখেছে, তাই আরেকটু ভালো লেখা উচিত। উনি গল্পটাও লিখেছেন বলবো। ডিরেকশন আমি ঠিকঠাক বলবো। আমার মা যেটা বলছে ঠিকই বলেছে, ওটা সত্যি খুব ভালো একটা সিন। বালির তলা থেকে তোমার নৌকোটা এরকম উঠলো, ওটা একটা সত্যি খুব ভালো লাগলো দেখতে। ওটা আমিও মানে নতুন নতুন প্রত্যেকটা অডিয়েন্সই ওটাকে অ্যাপ্রিসিয়েট করছিল। ওটা ভালো ক্রিয়েটিভ আইডিয়া আমি মনে করি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক রথিজিৎ আমি বলবো খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। কারণ মিউজিকটা অনেকটা ইন্টেন্সিটি থ্রিলটাকে তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। গান ওকে আছে, গান কিশোরী সংটাই আমার কাছে ভালো লেগেছে, বাকি সং চলে যায় বলো। রাধারানী সংটার যে ফাইটিং সিকোয়েন্সটা যেভাবে প্লেস করেছে দারুণ ভালো। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো বলার নেই, অ্যাকশন সিকোয়েন্সগুলো বাংলা সিনেমা অনুযায়ী ঠিকই আছে, ভালো হয়েছে বলবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কারণ আপনি কখনোই আপনার এক্সপেক্ট করতে পারেন না একটা অল্প বাজেটের মধ্যে বিশাল বলিউডের অ্যাকশন সাউথের অ্যাকশন হবে, এটা হওয়া সম্ভবও না। আর আমাদের সেটা মুশকিল আছে, যা করেছে সুতরাং খারাপ না সেটা বলতে হবে। আর অভিনয়ের দিক থেকে যদি বলতে হয় তো জিউ সেনগুপ্ত দারুণ, যেটুকুনি সুযোগ পেয়েছে ভালো করেছে। দেবের পারফরমেন্সও যথেষ্ট ভালো, আমি মনে করি খারাপ করেনি। আর যে নায়িকা তার কিছু সেরকম স্পেস ছিল না, ওইটুকুনি স্পেসে চলে যায়, খারাপ কাজ করেনি। বারখা বিস্তের অ্যাক্টিং বলবো জায়গাটা অনেকটা ছিল, তাই সে খুব ভালো পাঠ করেছে। আমি মনে করি বারখা বিস্টকে অভিনয়তে আরও বেশি করে সুযোগ পাওয়া উচিত, সুযোগ পাওয়ার দরকার। তো ওভারঅল বলতে গেলে ঠিকঠাক, একটা অ্যাভারেজ না, ওয়ান টাইম ওয়াচেবল এন্টারটেনমেন্ট হিসেবে দেখতে হবে। তবে মোর দ্যান যদি বেশি এক্সপেক্ট করে তাহলে আমি মনে করি একটু নিরাশ হবেন, এই হচ্ছে ব্যাপার। স্পেশালি ফ্রম দ্য স্টোরি, কারণ গল্পটা খুবই উইক হয়ে গেছে, আদারওয়াইজ নইলে ঠিকঠাক। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার। থ্যাংক ইউ। আর বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আমার ডিসক্রিপশানগুলো অবশ্যই দেখুন এবং অ্যাটলিস্ট জানান সবচেয়ে বড় কথা কেমন লাগছে আমার ভিডিও।